হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ফ্যান্টাস্টিক ভিডিও। আজকে আমি বাড়ি থেকে হঠাৎ করে ভোরবেলা বেরিয়ে পড়েছি অজানা কোনো যাত্রার উদ্দেশ্যে। আমরা 4 জন বেরিয়েছি, সঠিক জানতাম না কোথায় যাব। তো আস্তে আস্তে আমরা এই পথে চলে এসেছি। যারা এই ব্রিজটা চেনো অবশ্যই আন্দাজ করতে পারছো এটা কোথায়। তো আমরা যাচ্ছি কোথায় ওটা আমি এখন একটু বলবো না, ওটা আমি তোমাদের সরাসরি সেখানে গিয়েই দেখাবো। এই জায়গাটা আমি বলতে চাচ্ছি না, একটু সাসপেন্স বজায় রাখতে চাচ্ছি। তো এখানে প্রচণ্ড রোদ, আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে যাচ্ছি না। তো তোমাদের সাথে গন্তব্যস্থলে গিয়ে দেখা হবে, চলো। তো গাইস চলে এসছি, দেখো বকখালি। তো যারা ব্রিজ থেকে বুঝতে পেরেছো তারা তো নিশ্চয়ই আগে থেকে জেনে গেছে যে আমি বকখালি আসছি। হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছি সকালবেলাতেই, খুব শর্ট টাইমের প্ল্যান। এবং আমাদের প্ল্যানটা আজকে সন্ধ্যা পর্যন্ত, আমরা সন্ধ্যার ভিতরে এখান থেকে আবার রওনা হয়ে পারি। যতটুকু সময় আছে এতে আমরা একটু সমুদ্রের জলে একটু স্নান করার চেষ্টা করবো। সমস্যা হচ্ছে এখন ভাটা চলছে সমুদ্রে, অনেক দূরে আছে জলটা। তবুও আমরা চেষ্টা করছি জলের কাছে যাওয়ার। চলো জলে গিয়ে দেখা হচ্ছে। যারা বসিরহাট থেকে এখানে আসতে চাও তারা ভাবছো কীভাবে আসবে, তাদেরকে আমরা বলে রাখি আমরা কিন্তু এই যাত্রাটা পুরোটা বাইকে এসেছি। যাত্রাটা মোটামুটি 200 কিলোমিটারের মতো ছিল। তো তোমরা সেই মতো চলে আসতে পারো জিপিএস ধরে। আর এই প্ল্যানটা আমাদের একদিনের ছিল। তো আমরা ভোরবেলা এসেছি এবং রাত্রের ভিতরে বাড়ি ফেরার আমাদের টার্গেট ছিল। তাই আমরা কোথাও সময় নষ্ট না করে দ্রুততার সহিত সমুদ্র স্নান সহ অন্যান্য যে ঘোরার জায়গা বা অন্যান্য যে টুকটাক যেগুলো আছে সেগুলো খুব দ্রুততার সহিত আমরা করি। হয়তো এই কারণে অনেক কিছু আমরা দেখাতে মিস করে গেলাম, তার জন্য দুঃখিত। ওভারঅল আশা করি ভিডিওটি সবার ভালোই লাগবে। চলো শেষ পর্যন্ত দেখো আমরা কোথায় কোথায় গেলাম এবং কি কি করলাম। তো হেনরি আইল্যান্ডের আকর্ষণগুলোর মধ্যে একটা হচ্ছে এই কাঠের ব্রিজ। আগে এই যে ওই মুখটাতে আগে আটকানো ছিল না এতটা, বাইক নিয়ে এলে এদিকটাতে যাওয়া যেত, কিন্তু এখন সেটা আটকে দিয়েছে। বাইক বা অন্য কিছু আর এদিকে অ্যালাউ করছে না, শুধুমাত্র পায়ে হেঁটে ছাড়া। এখানে কিছু সতর্কীকরণ দেওয়া আছে, সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি ও চোরাস্রোত আছে। বিচের ডিউটিরত কর্মীদের সহায়তা নেন। সমুদ্রের এই অংশটাতে অনেক চোরাবালি আছে এবং অনেকটাই বিপজ্জনক। তো সে কারণে এইখানকার সমুদ্রটা জাস্ট দেখার জন্যে, উপভোগ করার জন্যে দূর থেকে, জলে নেমে নয়। তো আমরা অবশেষে সেই হেনরি আইল্যান্ডে এসে পৌঁছালাম। দেখো সমুদ্র প্রচুর পরিমাণে গর্জন করছে, কারণ এখন জোয়ারের সময়। ভয়ঙ্কর সুন্দর গর্জন হচ্ছে, জাস্ট ওয়াও। কিছু মানুষ আছে তারা এই পরিবেশটাকে উপভোগ করছে। তোমরা কি বুঝতে পারছো ক্যামেরায় কিনা জানি না, কিন্তু বালি উঠছে দেখো। তো বন্ধুরা, এই হেনরি আইল্যান্ডে আসার পর থেকে তো এত পরিমাণে বাতাস বইছে, কি বলবো, আমরা সোজা দাঁড়াতে পারছি না, প্রচুর পরিমাণে বাতাস এখানে। আর এই হেনরি আইল্যান্ডে আরেকটি নাম হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ। তার কারণটা তোমরা ক্যামেরাটা দেখতে পাবে না, ঠিক এই জায়গাটাতে এই বরাবর যা আছে সবগুলো এইদিকে সব লাল কাঁকড়া দেখা যাচ্ছে, সব ডাঙাতে উঠে আছে, ক্যামেরা দেখা যাচ্ছে না, চলছে। তো আমরা একটা ধরেও ছিলাম লাল কাঁকড়া। কাঁকড়াটি হয়তো কারোর দ্বারা বা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে, যার জন্য এরকম হয়েছিল। এবং আমাকে দেখে দেখো, আমার পায়ে, আমার জুতোর সাইডে আশ্রয়ের জন্য আমার জুতোর সাইডে আসছিল। বুঝতেই পারছো একটু আতঙ্কে ছিল। তো এটাকে আমরা বেশি বিরক্ত করিনি, সে কারণে যেহেতু এটি অলরেডি একটি অঙ্গ হারিয়েছে, তো আমরা এটাকে বেশি বিরক্ত না করেই ওকে নিজের মতো করে ছেড়ে দিই। তো সন্ধ্যা হয়ে আসার মতো হয়েছে,
আমরা এই স্থানটা ত্যাগ করব। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা।